শনিবারের দিন মানে নিউজের বম, আজকে একটার পর একটা নিউজ আসছে খালি। ইন্ডিয়া টিম বোরিং ম্যাচ নিবি, অজিত আগারকার বললো এনে বড় একটা নিউজ দিয়ে দিলাম, এবার আলোচনা করে মত করা। তো ওডিআই স্কোয়াড রিলিজ হয়ে গেছে অস্ট্রেলিয়া ট্যুরের জন্য। ইন্ডিয়ান ওডিআই স্কোয়াড প্লাস টি20 হয়েছে। আমরা মেনলি এখানে ওডিআই এর কথা বলবো, এবং সব থেকে বড় যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রোহিত শর্মা আর আমাদের মধ্যে নেই। কি বলিস? মানে রোহিত শর্মার কাছে আর ওডিআই ক্যাপ্টেন্সি নেই। আমাদের প্রিন্স শুভমান গিলকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। মানে এটা শকিং নিউজ না সারপ্রাইজ নিউজ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিভিন্ন রকমের ওপিনিয়ন আসছে। শ্রেয়াস আয়ার তার ডিউ পেয়ে গেছে, শ্রেয়াস আয়ারকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। রোহিত শর্মা কোহলি টিমে আছে, সে নিয়ে চিন্তা নেই। অনেক রকমের অনেক কথা উঠছে, অজিত আগারকার অনেক কিছু বয়ান দিয়েছে প্রেস কনফারেন্সে। তো আমরা এটার মধ্যে মেনলি এই টপিকটা নিয়ে আলোচনা করব যে স্কোয়াডটা কেমন হলো, স্কোয়াডের ফার্স্ট রিয়াকশন কি আছে, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল কি রোহিত শর্মার ক্যাপ্টেন দেওয়া উচিত ছিল না, মানে এখন নানা প্রশ্নে ঘোরাফেরা করছে। রোহিত শর্মার বিরাট কোহলি কি তাহলে এরপরে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, এইগুলো কিন্তু পুরোপুরি লেজেট কোশ্চেন একদম। প্লাস হচ্ছে আমরা যে পাস্ট দেখেছি আমরা গত এক বছরে, বেশি না, টেস্টেও প্লাস টি20তেই, মানে এইখানে এরকম করা মানে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া। রোহিত শর্মা আর বিরাট কোহলি কিন্তু এটা আমাদের খেলাটা দেখিয়েছে। তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, একদিন 4-5 দিন ভিডিও আনতে পারিনি। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা খারাপ, পুরোপুরি জ্বর ঠান্ডা থেকে উঠলাম। আর ঠিক আছে, এটা নিয়ে ঠিক আছে, আপনারা জানেন আমাদের সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন। তো আমাকে আমার ভয়েসের জন্য একটুখানি এটা অ্যাডজাস্ট করেন আজকে। তাহলে চল শুরু করছি। তো টিম সিলেকশন যদি হয়, টিম সিলেক্টরদের মধ্যে নতুন দুটো নাম অ্যাড হয়েছে। আমরা জানি অজিত আগারকার খুব সুন্দর সিলেকশন করছিল, চিফ সিলেক্টর প্রজ্ঞান ওঝা আর আরপি সিং, এই দুজন নাম অ্যাড হয়েছে। তো সিলেকশন হিসাবে যে টিম করেছে ওরা, মানে আমার তো মনে হচ্ছে যে এই নামগুলি, এই দুটো নাম আসার পরে কি রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের মধ্যে কিছু একটা হাত পড়েছে কিনা, এটা একটা কোশ্চেন মার্ক। সবাই যেটা আপনারা অনেক ভিডিও দেখবেন হয়তো এরকম, যারা বলছে রোহিত শর্মাকে জানানো হয়নি, 5 মিনিট আগে জেনেছে, ঠিক আছে, তার একটা আরেকটা নিউজ দিচ্ছে আপনাদের। আমরা কোনো ক্লিকবেট করব না, পুরো জেনুইন খবর পাবেন আমাদের ভিডিওতে। রোহিত শর্মার সাথে অজিত আগারকারের কথা হয়েছে, এটা নিয়ে কথা হওয়ার পরেও এগ্রি করেছে না এগ্রি করেছে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু কথা হয়েছে এবং তারপরেই ক্যাপ্টেন্সি সরানো হয়েছে। এরকম ব্যাপার নেই যে না জানিয়ে করা হচ্ছে। দেখ, ইন ফিউচার ওরা দেখছে, ফিউচারটা দেখছে। যদি ফিউচার দেখতে গেলে আমি মনে করি যে 3 মানে ফরম্যাটে ক্যাপ্টেনশিপ এটা হয় না, মানে এখন ঠিক আছে বলছি টি20তে অলরেডি সূর্যকুমার যাদব রয়েছে, টেস্টে শুভমান গিল, আর হচ্ছে তোর ওডিআইতে শুভমান গিলকে নিয়েছে। তো আমরা স্কোয়াড যদি পড়ি, আমি স্কোয়াডটা বলে দিচ্ছি একবার। সবার প্রথমে কি আছে ওডিআই স্কোয়াড বলে দিচ্ছি। সেটা হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিরই বলতে পারেন, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, আর হচ্ছে ধ্রুব জুরেলের ইনক্লুশন হয়েছে, ঠিক আছে। এটা একটা সারপ্রাইজ ছিল, মেন উইকেট কিপার। কারণ কেন সেটা আমরা লাস্টে আসছি। ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল চান্স পেয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না। তারপরে নীতিশ কুমার রেড্ডি ঢুকেছে, ওয়াশিংটন সুন্দর চান্স পেয়েছে, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং আর প্রসিদ্ধ কৃষ্ণা। আমি তো হর্ষিতকে বুমরা নেই। আর হচ্ছে আমাদের কোটায় চান্স পেয়ে গেছে হর্ষিত রানা। আমি জামাই বলি, জামাই একটা প্লেয়ার যে এই টিমটার মধ্যে নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। আরো প্লেয়ার নেই, কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যেটা নেই সে কে বলুন তো? টাইম দিলাম, ভাবুন, পজ করে কমেন্ট করে দিন। রবীন্দ্র জাদেজা নেই, আরো একটা প্লেয়ারও নেই, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। চোটে নিশ্চয়ই এশিয়া কাপের ফাইনাল খেলেনি, আপনারা দেখতেই পেরেছেন। তো যা সিরিয়াস চোট আছে, এখন অস্ট্রেলিয়া ট্যুর খেলতে পারবে না। আর রবীন্দ্র জাদেজাকে কি বলেছে এটা শান্তদা আপনাদের বলবেন। একটাই কথা, যে সিলেক্টর বলেছে যেহেতু অস্ট্রেলিয়ার পিচ, ঠিক আছে, ওখানে বেশি স্পিন ওখানে কোনো কাজে আসবে না। আর অক্ষর প্যাটেল হচ্ছে প্রথম থেকেই কিন্তু ওডিআই স্কোয়াডে কিন্তু অক্ষর প্যাটেল খেলবে, ও 5 নম্বরে খেলতে পারে, এমনকি কেএল রাহুলের আগেও খেলে যেতে পারে 5 নম্বরে। রিপ্লেসমেন্টে এরকম হচ্ছে, এমন না যে কোনো জায়গায় মানে কমতি নেই, টিম খুব সুন্দর। কেন বলছি, জাসপ্রীত বুমরাকে এখানে তোর ম্যানেজমেন্টের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রেস্ট দেওয়া হয়েছে, তারপরে আবার টেস্ট আছে সাউথ আফ্রিকার সঙ্গে, তারপরে 15 তারিখ থেকেই ওডিআই শুরু হয়ে যাবে। এই জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আমি টাইম এন্ড ডেটও বলে দিচ্ছি। 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 3টে ওডিআই আছে, 5টা তো টি20 রয়েছে। তো এখানে মেন যে তুই কি বলছিস একটা
মেন টপিক হচ্ছে যে ধূপ জুরেল কিন্তু একটা সারপ্রাইজ প্রমোশন হয়েছে, ব্যাপক প্রমোশন, মেন উইকেট কিপার কিন্তু ওই করবে। হ্যাঁ অবশ্যই, আর কেএল রাহুল তো ভাই চুম্মেশ্বরী। কিন্তু আমার একটা জিনিস বল, প্লেইং ইলেভেন তো বানাবোই আমরা, প্লেইং ইলেভেন খেলার আগে প্রিভিউতে আনবো, ঠিক আছে, কিন্তু ধ্রুব জুরেলটা খেলবে কোথায়? আমার তো মনে হয় কেএল রাহুলই উইকেট কিপিং করবে, আমার এটা এখন ক্লিক করলো। হ্যাঁ কেন বলছি, আমার মনে হচ্ছে গিল আর রোহিত পুরো ওপেনিং এ মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফির টিমই তো এটা বলতে গেলে বসে রয়েছে। তো তিনে বিরাট কোহলি, এরকম আর কি যদি হয় তাহলে আমার মনে হয় না ধূপ জুরেল কোনো, আমারও তাই মনে হচ্ছে না ধূপ জুরেল এখানে ব্যাকআপ। এটা একটা ভালো পয়েন্ট, বলছিলাম ভুল। হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট, রাহুলই কিপিং করবে। আর হচ্ছে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি তো 1 2 3 4 5 6 সবাই জানে এটা, ঠিক আছে, অক্ষর প্যাটেল অবধি সবাই জানে। আমার কথা মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার জায়গা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি মনে হচ্ছে খেলবে, কারণ অস্ট্রেলিয়া মানে দারুণ না অস্ট্রেলিয়ার পিচ, এখানে স্পিনার খেলিয়ে লাভ নেই কোনো, ওয়াশিংটন সুন্দর চান্স পাবে না এখানে। অস্ট্রেলিয়া লাস্ট টেস্টে সেঞ্চুরি করেছিল, হ্যাঁ ঠিক আছে, মেলবোর্নে সেঞ্চুরি আছে, এই জন্যই নিয়েছে, আরো যে ওর কনফিডেন্সটার জন্যই নিয়েছে। তো 5টা বোলার মনে কর যে একটা স্পিনার 4টে পেসার খেলবেই, নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার হিসেবে তার মধ্যে থাকবে। আর আরেকটা দুর্দান্ত কামব্যাক যেটা আমিও সারপ্রাইজ হয়েছি হচ্ছে সিরাজ। হ্যাঁ মোহাম্মদ সিরাজ, যেটা না এটা ছিল না কিন্তু ডিজার্ভ করে। আর বুমরার কোনো ব্যাপার না, বুমরা তো ওয়াটার ম্যানেজমেন্টে যা আছে টিম, ঠিক আছে। আমার মনে হয় হাসিত রানাকে প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারে, জামাই রাজাকে এখনো কামব্যাক করাবে না, ঠিক আছে, তো চান্স আছে। হ্যাঁ তো এখানে আমি যে টপিকটা এবার আসবো সেটা হচ্ছে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল নাকি উচিত ছিল না, এটা হচ্ছে সবথেকে আমরা বড়, দুই দিকেই কথা বলবো, ঠিক আছে, এটা নিয়ে সবথেকে বড় দেওয়া উচিত ছিল কেন আমি সেটা যদি বলি। প্রথম কথা, ওর মধ্যে যে এনথুজিয়াজমটা রয়েছে 2027 ওয়ার্ল্ড কাপ খেলবো বলে, মানলাম বয়স 40 হবে সেই সময়, এখন অনেক বয়স হয়েছে, 11 কেজি ওয়েট কমিয়েছে, কিন্তু আরো সবচেয়ে বড় সারপ্রাইজ, হ্যাঁ আরো কন্টিনিউ করবে। তাহলে ওর নিশ্চয় মাথা প্ল্যান ছিল যে আমি ক্যাপ্টেন্সি করব বা ওডিআই খেলবো, অবশ্যই, ঠিক আছে 2027 হ্যাঁ। আর এর আগে আমি তোকে বলে দিচ্ছি, ও যদি এমনি প্লেয়ার হিসেবে চান্স মানে যদি খেলতো বা যদি ও মনে করতো, তাহলে কোনো ওয়েট কমানোর কোনো ব্যাপার ছিল না, ওর যা ফর্মে ছিল বা ফর্মে আছে। আর অজিত আগারকার বলেছে যে রোহিত শর্মা বিরাট কোহলি পুরোপুরি ফিটনেস টেস্ট সব পাস করে গেছে, আমরা সিইও কে অলরেডি রিপোর্ট পাঠাই, যদি ওখান থেকে ক্লিয়ারেন্স আসে তাহলেই আমরা চান্স দিই আর কি টিমের মধ্যে, এর জন্য এদের দুজনকে দিয়েছে। তো এই খেলার অনেক কারণ আছে, ঠিক আছে, যে ও ক্যাপ্টেন্সি কেন করতে, এত এক্সপিরিয়েন্সড একটা ক্যাপ্টেন, 76% এর ক্যাপ্টেন্সি ওর উইনিং রেট রয়েছে, 50টা না 52টা ম্যাচ খেলেছে, 42টা জিতেছে, 42টা ম্যাচ জেতা, 76%। তারপরে তো লাস্ট 3 বছরে যে ট্রফি জিতে হচ্ছে 23 24 25, তাহলে 3 বছরে 3টে ট্রফি, একটা হেরেছিল ম্যাচ, একটা, সেটা হচ্ছে 2023 এর। শুধু এটা না, রোহিত শর্মা জীবনে যত ক্যাপ্টেন্সি করেছে আইসিসি টুর্নামেন্টে, একটা মাত্র ম্যাচ হেরেছে আর একটাতে কোনো রেজাল্ট নেই। হ্যাঁ একটা ফাইনাল হেরেছে সেই, আর হচ্ছে তোর কোনো রেজাল্ট নেই, বেরিয়েছে ক্যাপ্টেনশিপ নিয়ে কোনো কথা হবে না। তার মধ্যে প্লেয়ার হিসেবে দেখ, হ্যাঁ লাস্ট যে চ্যাম্পিয়ন ট্রফির যে ফাইনাল হয়েছিল কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল, হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে ও প্লেয়ার হিসাবেও কিছু বলছি না, কিন্তু ক্যাপ্টেন হিসেবে, কিন্তু আজকে যা নিউজ এসেছে ওই নিউজের উপরে কিন্তু আমরা এই কথাটা তুলে দিচ্ছি। এবার যদি ক্যাপ্টেনশিপ কেন থাকলো আর কেন, হ্যাঁ এবার যদি আমরা দ্বিতীয় টপিকে আসি, যে ক্যাপ্টেন্সি থাকলো না থাকলো কিছু আসে যায় না, এটা এরকম কিছু লোকও আছে। শুভমান গিলকে এখানে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, যদি 2027 অব্দি গ্রুম করা হয় শুভমান গিলকে, ও মানে টিমের সঙ্গে থেকে সিনিয়রদের সঙ্গে মিশে, বিরাট কোহলি রোহিত শর্মা তো রয়েছে টিমের মধ্যে না, তো এদের সাথে মিশে ওরও এক্সপিরিয়েন্স হবে। দ্বিতীয় কথা, রোহিত শর্মার কনকাশন না সরি চোটের জন্য যদি কোনো ম্যাচ বসে পড়ে, 40 বছর বয়স কিন্তু কম না, ঠিক আছে, এইগুলো আমাদের কনসিডারেশনে রাখতে হবে যে 40 বছর কম না, সেখানে শুভমান গিল থাকলে প্রত্যেকটা ম্যাচ খেলা 100% কারোরই থাকে না, কিন্তু রোহিত শর্মা থেকে বেশি প্রবাবিলিটি রয়েছে প্রত্যেকটা ম্যাচ খেলা শুভমান গিলের। দেখ আরেকটা কথা কি, একটা ক্যাপ্টেনশিপ যখন ছাড়বে তাকে কিন্তু দায়িত্ব দিতেই হবে, ইয়াংস্টারকে দিতে হবে, তো একটা না একটা টাইমে তো দিতে হবে, ও কিন্তু গ্রুম করবে অবশ্যই, হ্যাঁ, যে ক্যাপ্টেনশিপ ও কিন্তু শিখতে পারবে। কেন এমএস ধোনি বিরাট কোহলি আন্ডারে খেলেনি 2019 এর ওয়ার্ল্ড কাপ, অবশ্যই, তাহলে এটা এখানে তো ইমোশনাল হওয়ার কিছু নেই, এটা তো প্র্যাকটিক্যাল গেম একটা, আমাদের সেভাবে ভাবতে হবে, ওইভাবে ভাবতে হবে। এমএস ধোনি হচ্ছে অল টাইম গ্রেটেস্ট ক্যাপ্টেন ইন্ডিয়া, সে অন্যের ক্যাপ্টেন্সিতে খেলেছে, তাহলে এখানে রোহিত শর্মা এখন ইমোশন সবার বাইরে আসছে এইভাবে বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যতে গিয়ে এতটা ইমোশনালি আপনারা নিজেরাও দেখবেন, আমি গ্যারান্টি দিতে পারি এতটা ইমোশনাল থাকবেন রেজাল্ট দেখবে রোহিত শর্মা। আর আরেকটা কথা যেটা হচ্ছে ইন ফিউচার আমরা দেখছি, ইন ফিউচার মানে সিলেক্টররা ইন ফিউচার দেখছে, ভারতীয় টিমে যদি ইন ফিউচার হয় একমাত্র
শুভমান গিল গিল, ঠিক আছে, কেন জয়সওয়াল এবারও চান্স পাবে না, এবারও হ্যাঁ ও বেচারা চান্স পাবে না। কিছু করার নেই, কেননা রোহিত শর্মা গিল একদম পুরো ওপেন করছে, এটা একদম আর বিরাট কোহলিকে নিয়ে আমার কিছু বলারও নেই এখানে, কোনো রকম কোনো প্রশ্ন নেই, কোনো কাহিনী নেই এখানে, ঠিক আছে, বলারও নেই। স্কোয়াড কিভাবে চেঞ্জ হয়ে গেল ভাব, মানে ক্যাপ্টেন্সি 2024-এ পুরো 3টে ফরম্যাটের ক্যাপ্টেন আলাদা ছিল, 2025-এ এসে সব আলাদা হয়ে গেল। কিন্তু এখন থেকে শুরু হচ্ছে গিলের জালবা, এরা তো অবশ্যই জালবা অলরেডি টেস্ট থেকে দেখিয়ে দিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের টেস্টও জিতে গেছে, আর কি চাই। অজিত আগারকারের কথা হচ্ছে প্রেস কনফারেন্সে যেটা বলেছে, রোহিত শর্মা কোহলি আমাদের এখনো অবধি 2027-এর কমিটমেন্ট এখনো দেয়নি আমাদের। আরে ভাই পরের বছর পরের মাসে কি হবে জানে না, এখন কি করে কমিটমেন্ট দেবে? ঠিক আছে মানলাম আমি যে এখানে কমিটমেন্ট ইয়াং প্লেয়াররা দিয়ে দেবে, ওদের সিনিয়রিটিরও তো একটা মান রাখতে হবে, অবশ্যই অ্যাচিভমেন্ট কিন্তু এমনি বলছে ওডিআই ক্রিকেট এখন খেলা হয় না এত এটা নিয়ে, এর জন্য এখনো আমরা টি20 ওয়ার্ল্ড কাপের প্রতি বেশি মাথা ঘামাচ্ছি, মানে তাহলে এখন ঘামাচ্ছে আমি মানলাম এটা। যখন ওডিআই ওয়ার্ল্ড কাপটা আসে সবার পদে কিভাবে যে আগুন লাগে একবার মনে করে দেখ, হ্যাঁ সেটাই, তাহলে তার জন্য আমাদের আগে রেডি হয়ে থাকতে হবে না? অবশ্যই, তার জন্যই তো ওরাও তো প্র্যাকটিস করছে। তাহলে হ্যাঁ হয়তো ডোমেস্টিক খেলছে না, কিন্তু আমার মনে হয় না খেলবে, আমার মনে হয় খেলবে কি খেলবে না এটা ওদের উপর, এটা ঠিক আছে। দেখ এই খেলার কথা ছিল, ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলেনি, ঠিক আছে, ওরা খেলতে পারলেও বড় টুর্নামেন্ট খেলবে, যেগুলো হচ্ছে তোর বিজয় হাজারে ট্রফি এরকম টাইপের টুর্নামেন্ট। বাপ ঠিক আছে, ওদেরকে খেলা শেখাতে হবে না, ঠিক আছে। তো আপনারাও জানাবেন আপনাদের মতামত, যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়ে ভালো করেছে নাকি এখনই শুভমান গিলকে দেওয়া উচিত, যার জন্য 2027-এ আমরা রেডি হব এটার জন্য। তো এই ভিডিও আর বেশি বড় করব না, ফার্স্ট রিঅ্যাকশন এটা ছিল, প্রিভিউ নিয়ে আসবো অবশ্যই, পিচ রিপোর্টার প্লেইং 11 বানাবো, হবে না হবে, অস্ট্রেলিয়া খেলা কিন্তু মজা আসবে ভালো, ঠিক আছে, স্লেজিং আবার শুরু হবে, ওর মধ্যে পিচ রিপোর্ট থেকে শুরু করে প্লেইং 11 থেকে আমরা সবকিছু এই ড্রিল গুলো করব, ঠিক আছে, মজা হবে খুব। তো আজকের ভিডিও এটুকু ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ শারদিয়া সবাইকে, শুভ বিজয়া সবাইকে আমাদের তরফ থেকে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।